নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল। লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করে থাকে এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করে থাকে প্রতিদিন নিত্যদিন। বন্ধুরা, আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করি সব সময়। আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। এটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটা আপনারা অনেকেই চেনেন বা অনেকেই এটা ব্যবহার করছেন বা অনেকেই ব্যবহার করেননি। যারা এর সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে। এই অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটা আপনারা কিসের জন্য ব্যবহার করবেন এবং কী কাজে আপনারা এটা সেবন করতে পারবেন। বন্ধুরা, তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে বলে থাকি বা আইডিয়া দিয়ে থাকি। বন্ধুরা, আজকে একটা মেডিসিন যে দেখাচ্ছি, মেডিসিনটা হলো অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট। এটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 500 ট্যাবলেট। এটা মনিকলটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 500 ট্যাবলেট। অ্যাজিথ্রোমাইসিন 500 ট্যাবলেট, এইটা এক পাতার মধ্যে 5টা ট্যাবলেট থাকে। 5টা ট্যাবলেটের দাম হচ্ছে 131 টাকা 94 পয়সা দাম আছে 5টা ট্যাবলেটের দাম। এটা যে কোনো মেডিসিন দোকানে আপনারা পেয়ে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, এটা অনেক কমন একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এই মেডিসিনটা। এটা হচ্ছে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, আপনারা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন। অনেক কমন একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে এই অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট। এবারে বলি, অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট আমরা কিসের জন্য এই ট্যাবলেটটা সেবন করবেন। এটা মূলত একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন। আপনারা যখনই যে ধরনের মেডিসিন ইউজ করেন না কেন অবশ্যই যে কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন অবশ্য। আর আমাদের ভিডিও দেখেও আপনারা ইউজ করতে পারেন, আশা করি দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবার বলি, অ্যান্টিবায়োটিক মেডিসিনটা এই অ্যাজিথ্রালটা কিসের জন্য ইউজ করবেন। এইটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন, আপনারা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারেন। তার মধ্যে আমি 2-3টে কাজ বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে অ্যাজিথ্রোমাইসিনটা আপনারা মূলত একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন। আপনারা অনেকেরই আছে জ্বর হচ্ছে বা ফিভার হচ্ছে, দীর্ঘদিন প্যারাসিটামল খাচ্ছেন, কিছুতেই কাজ হচ্ছে না, বা অনেক ধরনের মেডিসিন বলে বলে দোকান থেকে খাচ্ছেন, কাজ হচ্ছে না। তাদের জন্য এই অ্যান্টিবায়োটিকটা একটা গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক। যাদের কদিন পর পরই ফিভার হচ্ছে বা জ্বর ঘুরে ঘুরে আসছে, তাদের জন্য আপনারা এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করতে পারেন বা সেবন করতে পারেন। যারা প্যারাসিটামল খাচ্ছেন দীর্ঘদিন বা প্যারাসিটামল খেয়েও জ্বর কমছে না, তাদের ক্ষেত্রে প্যারাসিটামলটা 3বার খাবেন, সকালে, দুপুরে, রাতে। আর তার পাশাপাশি এই ট্যাবলেটটা ডেলি একটা করে সেবন করবেন। তাহলে কিন্তু আপনাদের জ্বর যে ফিরে ফিরে আসছে, যে জ্বরটা কিন্তু আর থাকবে না, 5 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ এটা কিন্তু 5 দিনের এক পাতার মধ্যে ডোজ আছে, দেখতে পাচ্ছেন এক পাতার মধ্যে 5টা ট্যাবলেট থাকে। 5 দিনে 5টা ট্যাবলেট আপনাদের খেতে হবে, তাইলে কিন্তু আপনাদের পুরো ডোজটা কমপ্লিট হবে। এইভাবে আপনাদের সেবন করতে হবে। তার আগে বলে রাখি বন্ধুরা, যখনই যেই ধরনের অ্যান্টিবায়োটিক আপনারা সেবন করেন না কেন অবশ্যই কোর্সটা কিন্তু আপনারা কমপ্লিট করবেন। আমাদের অনেকের বদ অভ্যাস আছে, আমরা কিন্তু যে কোনো মেডিসিনের ক্ষেত্রে কিন্তু কোর্সটা কমপ্লিট করি না। তাতে কি হয়, আমাদের শরীরে কিন্তু রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। আমাদের শরীরে যে কোনো মেডিসিন খাওয়ার ফলে কিন্তু পরে কিন্তু কাজ হতে চায় না। সেই জন্য আমরা বলবো, যখনই আপনারা যে কোনো মেডিসিন সেবন করা শুরু করবেন, অন্ততপক্ষে অ্যান্টিবায়োটিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পুরো কোর্সটা কিন্তু আপনারা কমপ্লিট করবেন, তাহলে কিন্তু আমাদের সঠিক রেজাল্টটা পাবেন বা সঠিক কাজটা পাবেন পুরো কোর্সটা কমপ্লিট করার ফলে। এবার বলি, এই অ্যান্টিবায়োটিকটা এটা 5 দিনের একটা কোর্স, 5 দিনে 5টা ট্যাবলেট আপনারা সেবন করবেন। অবশ্যই 15 বছরের ঊর্ধ্বে যাদের আছে তাদের ক্ষেত্রে আপনারা এই 5 দিনে 5টা ট্যাবলেট সেবন করাবেন, তার নিচে কিন্তু নয়। আর তার নিচে যারা আছে 15 বছর নিচে আছে তাদের জন্য কিন্তু 250 mg একটা এজিথ্রোমাইসিন পাওয়া যায়, তাদের ক্ষেত্রে ওইটা আপনারা সেবন করতে পারবেন। ওইটা আলাদা একটা ফাংশন, ওই ভিডিওটা আপনারা হয়তো আমরা অনেক পরে একটা করব, ওই 250 mgটা কীভাবে আপনারা সেবন করবেন। এটা হচ্ছে 500 ট্যাবলেট অনলি ফর 15 বছর ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা এইটা সেবন করতে পারেন। বা অনেকেরই আছে যে দাঁতে ইনফেকশান হয়, অনেকেরই দাঁতে ইনফেকশনের কারণে কিন্তু দাঁতে ঘা হয়ে যাচ্ছে, দাঁতে যন্ত্রণা হচ্ছে, অনেক ট্যাবলেট খাচ্ছেন, কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুর্দান্ত একটা অ্যান্টিবায়োটিক হতে যাচ্ছে এটা। তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারেন দাঁতে ইনফেকশনের জন্য। কন্টিনিউ আপনারা 5 দিন সেবন করুন, ডেলি একটা করে। দাঁতে ইনফেকশনের জন্য কিন্তু, দাঁতে ঘাওয়ার জন্য কিন্তু আপনারা এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করতে পারেন। তাদের জন্য একটা ভালো একটা মেডিসিন, আপনারা অবশ্যই এটা ট্রাই করুন। যাদের ফিরে ফিরে জ্বর আসছে এবং দাঁতে ইনফেকশান, বা অনেকেরই আছে যে কেটে গেছে, ঘা শোকাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা আপনারা ইউজ করতে পারেন বা সেবন করতে পারেন। কারণ এটা একটা অ্যান্টিবায়োটিক, অনেক ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। বা অনেকেরই আছে যে দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, কাশির সিরাপ খাচ্ছেন বা অনেক মেডিসিন খাচ্ছেন, কাশি কমছে না, গলা খুসখুস হয়ে যাচ্ছে বা গলায় কফ জমে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা দুর্দান্ত একটা মেডিসিন এই অ্যান্টিবায়োটিকটা। অবশ্যই 5 দিনে 5টা খাবেন, তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্টটা পাবেন। যাদের খুসখুস কাশি হচ্ছে এবং কাশি কমছে না, দীর্ঘদিন মেডিসিন খাচ্ছেন বা দীর্ঘদিন কাশির সিরাপ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন কাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত একটা কাজ হবে। এটা অনেক ধরনের কাজ হয়, অনেক ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। আমি 2-3টে কাজের জন্য বললাম, এসব ক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটা, এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন।
অথবা যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি লাইফ, এনজয় লাইফ। ধন্যবাদ।